সবাইকে জানাচ্ছি নমস্কার। আজকের রেসিপি আম দিয়ে তৈরি এলোচেলো। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকে এইভাবে ঘষে নিয়ে আমরা একটা ছাঁকনিতে আমের রসটাকে বার করে নিচ্ছি। এবার ছাঁকনিতে আমের রসটাকে ভালো করে ছেঁকে নেব। আমের রসটা আলাদা হয়ে গেছে, এটাকে এবার একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে আমরা আমের রসটাকে কিছুক্ষণ জাল দেব। আমের রস ক্রমাগত নাড়তে হবে খুন্তি দিয়ে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ সেক্ষেত্রে কমে যাবে, সুতরাং সেই বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। এবার চিনি দিয়ে আমের রসটাকে ভালো করে জাল দিতে হবে। তৈরি করে নিতে হবে এই পদ্ধতিতে ম্যাঙ্গো পাল্প বা আমের রস। এবার একটা বাটিতে আমরা ঈষদুষ্ণ গরম দুধ রেখে দিয়েছি। অন্যদিকে একটা থালায় পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি ঘি। আপনারা ইচ্ছে হলে সাদা তেল ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে নুন আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবটাকে দিয়ে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাঙ্গো পাল্প, যেটা আমরা তৈরি করে রেখেছি। ম্যাঙ্গো পাল্প দিয়ে ময়দাটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে এবার ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে এটা আমরা মেখে নেব। এই দুধটা একেবারে ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে ঢালতে হবে। একটু টাইট করেই এই ময়দাটা মাখতে হবে, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার এটাকে খানিকক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 15-20 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা সরিয়ে কিছুক্ষণ পর আমরা দেখে নিচ্ছি এটা বেশ ভালো মতোই ফুলে উঠেছে, খুব ভালো করে এটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। এই লেচিগুলো কেটে নিয়ে আমরা লুচির আকারে এটাকে বেলে নিচ্ছি। এরপর এটাকে ছুরি দিয়ে ধীরে ধীরে এইভাবে কেটে নিতে হবে, যাতে একটা লেয়ার তৈরি হয়। এভাবে হালকা করে এটাকে তুলে নিতে হবে, যাতে প্রত্যেকটা পরত উঠে আসে বা লেয়ারগুলো উঠে আসে। আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিওতে আর একবার এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এলোঝেলো তৈরি করতে হয়। এলোঝেলো এইভাবে ধীরে ধীরে তৈরি করতে হবে, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে আমরা সাদা তেল গরম করে বা রিফাইন্ড অয়েল গরম করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি। ভাজার সময় আপনারা লক্ষ্য করবেন যখন ভাজা হয়ে যাবে এই লেয়ারগুলো একটু আলাদা হয়ে যাবে আর বেশ ফুলে উঠবে। ধীরে ধীরে এগুলোকে উল্টে দিতে হবে। ভাজার সময় এই প্রসেসটা একটু ধীরে করতে হবে, খুব তাড়াহুড়ো করলে হবে না। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে এর স্বাদ অসাধারণ হয়। এইভাবে আমরা এলোঝেলো ভেজে নিলাম, এটাকে একটা থালায় তুলে রেখেছি। এবার আমরা চিনির রস বা সিরাপ তৈরি করছি। 200 গ্রাম পরিমাণে চিনি আমরা এই রসের জন্য ব্যবহার করেছি, অর্থাৎ যদি 2 কাপ চিনি হয় তাহলে 1 কাপ জল ব্যবহার করতে হবে। এবার চিনির রস ভালো করে জাল দিয়ে ঘন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে জাল দিয়ে নিচ্ছি। রসটা বেশ ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা এলোঝেলো আমরা দিয়ে দিচ্ছি। এবার সবটা ভালো করে মিশিয়ে দিতে হবে রসের সাথে। এইভাবে তৈরি হয়ে গেল আম দিয়ে এলোঝেলো। আমের রস দিয়ে আমরা খুব সুন্দর এলোঝেলো বানিয়েছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।